আমার বন্ধুরা সবাই ভালো আছো। আজ নবমীর পুণ্যতিথিতে তোমাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই ভালো আছো আশা করি। আজকে তোমাদের কাছে আমি নতুন একটা রেসিপি নিয়ে এলাম। রেসিপিটার নাম হলো চিকেন দো পেঁয়াজি। চিকেন দো পেঁয়াজি করার জন্য কী কী নেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। পেঁয়াজ নিয়েছি, দো পেঁয়াজের জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে, যেন পেঁয়াজটা নিয়েছি বড় বড় তিনটে। 700 গ্রাম চিকেনের সঙ্গে তার জন্য তিনটে বড় বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু দো পেঁয়াজি করতে গেলে, চিকেন দো পেঁয়াজি করতে গেলে পেঁয়াজটা একটু বেশি লাগবে। ভিনিগার নিয়েছি, ভিনিগার 1 চামচ দেবো, বেশি দেবো না। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাতিলেবু, টমেটো, টক দই, একটা ডিম, 1 চা চামচ ঘি, ধনেপাতা কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। ফোড়নে দেবো তেজপাতা, এলাচ, সাদা জিরে, জয়িত্রী, জায়ফল, এইগুলো সব ফোড়ন দেবো। দেখো প্রেসারে জল দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। 1 চা চামচ নুন দিয়ে দিলাম। এবারে চিকেনগুলো দিয়ে দেবো পরপর। সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আলু, কাঁচা লঙ্কা, রসুন সব দিয়ে দিলাম। বন্ধুরা 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। দেখো এবারে চাপা দিয়ে দেবো। একটা স্টিম করলেই আমি অফ করে দেবো গ্যাসটা। চিকেনটা সেদ্ধ হতে হতে আমি কী করবো, পেঁয়াজগুলো কেটে নিই। আর তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, সেটা হলো আমি সাদা তেল দিয়ে করব চিকেন দো পেঁয়াজি। তাহলে চলো বন্ধু, আমি পেঁয়াজগুলো কেটে নিই, তবে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। দেখো চিকেনটা এবারে জল গেলে ফেলবো। এই জলটা আমি কিন্তু ফেলবো না, ঠান্ডা হোক। ঠান্ডা হলে কী করবো বলো তো, ভেতরে যে হাড়গুলো আছে চিকেনের, হাড়গুলো আমি ছাড়িয়ে নেবো। আর এই দেখো জলটা ফেলিনি। জলটা কি করব, যে চিকেনে যে দো পেঁয়াজি করবো তাতে তো জল লাগবে, এই জলটা সেখানে মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা চিকেনটা কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর মাংসগুলো আমি কি করব, ছোটো ছোটো করে পিস করে করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এই যে হাড়ের থেকে মাংসগুলো আমি ছাড়িয়ে নেবো, হাড়গুলো আমি নেবো না। দেখো হাড়গুলো সব ছাড়িয়ে নিয়েছি মাংসের থেকে। এই দেখো মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি। এগুলো এবারে মিক্সিতে দেবো পেস্ট করতে। যে আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ যা যা সেদ্ধ করতে দিয়েছিলাম, আদা সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবারে মিক্সিতে আমি লিকুইড করে নিতে হবে। চলো দেখাচ্ছি। মিক্সচারে দেখো বন্ধুরা পেস্ট করে আনলাম চিকেন, আলু, পেঁয়াজ, রসুন। এবারে আমি কী করবো, এই ডিমটা ফাটিয়ে দেখবো আলাদা বাটিতে। কেন বলো তো, এক একটা ডিম জানো তো পচা হয়। ডিমটা দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচনো দিয়ে দিলাম, 2 পিস লেবুর পিস কেটেছিলাম, রসটা দিয়ে দিলাম চিপে। মশলা দেওয়া হয়ে গেছে। এইবারে কী করব, চিকেন, আলু, মশলা সব দিয়ে ভালো করে ফেটে নেব। বন্ধুরা দেখেছো ভালোভাবে মিক্সচারটা হয়ে গেছে। আর তোমরা চাইলে আমার মতো লিকুইড না করে পিস পিস করেও করতে পারো। বন্ধুরা তোমরা পিস পিস করেও করতে পারো। আমি লিকুইড করে করলাম কেন বলো তো, অনেকে চিকেন পছন্দ করে না। এরকম করে তোমরা রেসিপিটা করবে, মানে যারা চিকেন পছন্দ করে না তারাও খাবে, সে বুঝতেই পারবে না যে চিকেন খাচ্ছে। 5 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে কড়াইতে তেলটা আমি গরম করতে দিই। বন্ধুরা 5 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। আর এতে নুন দিইনি, তোমাদেরকে সেটা বলা হয়নি কেন দিইনি। চিকেনটা যখন ভাপাতে দিয়েছিলাম তখন আমি নুন দিয়েছিলাম, ওই জন্য নুনটা দিইনি। দেখো এদিকে তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এমনি করে তোমরা ছোটো ছোটো করে ভেজে নেবে পকোড়াগুলোকে। চিকেন দো পেঁয়াজি এরকম ছোটো ছোটো করে তোমরা ভালো করে ভেজে নেবে। এরকম করে আমি প্রত্যেক কটা ভেজে নেবো। বন্ধু এরকম কম স্টিমে ভাজবে। আর তোমাদেরকে আমি আরেকটা কথা বলছি, আমি একটু দেরি হয়ে যায়, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। কেন আমি চারিদিকে সামলে তোমাদের কাছে আসি, ওই জন্য আমি রোজ রোজ রান্না দেখাতে পারি না, তোমরা সেটা ভালো করে জানো।
দো পেঁয়াজি চিকেন ভাজা হয়ে গেছে। এইবারে যে তেলটা বেঁচেছে আমি এর মধ্যেই ফোড়ন দিয়ে দো পেঁয়াজি করবো। দো পেঁয়াজি চিকেন ভাজা হয়ে গেছিলো, তার যে তেলটা বেঁচেছিলো তোমাদের বললাম, সেটাতেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালারে ভেজে নেবো। দেখো বন্ধুরা, মশলা পেঁয়াজটা বাদামি কালারে ভাজা হয়ে গেছে। এইবারে টমেটো, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চালিয়ে কষে নেবো। নুন সব দেওয়া হয়ে গেছে। এবারে কী করবো, 1 চামচ যে ঘি রেখেছিলাম সেই ঘিটা দিয়ে দেবো। 3 চামচ টক দই দিয়েছিলাম, তোমরা কিন্তু বেশি দিও না, যদি তোমরা টক পছন্দ করো তো দিতেই পারো। দেখো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে তোমরা কী করে বুঝবে বলো তো? এই দেখো কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝবে যে মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার আমি কী করবো, চিকেনগুলো দিয়ে দেবো। চিকেন সেদ্ধ করার যে জলটা রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দেবো, তোমাদের বলেছিলাম। জলটা দিয়ে দিলাম, সব জলটাই দিয়ে দিলাম। বুঝেছো বন্ধুরা? কেন বলো তো? এটা তো সেদ্ধ হবে না জিনিসটা, মশলাটা ঢুকবে, নুনটা ঢুকবে, না ঢুকলে তো চিকেনটা খেতে ভালো লাগবে না। বন্ধুরা, হয়ে গেছে চিকেন দো পেঁয়াজি। দেখো দেখতে ভালো লাগছে না রান্নাটা? আর তোমাদের যদি এরকম চিকেন দো পেঁয়াজি খেতে চাও তাহলে চলে এসো, ফ্রাইড রাইসের সঙ্গে তোমাদের করে আমি খাওয়াবো, কথা দিচ্ছি। গ্যাসটা নিভিয়ে দিলাম, হয়ে গেছে। এবারে ঢেলে নেবো। আমার সব বন্ধুদেরকে আবার জানাচ্ছি শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা। আর আজকের চিকেন দো পেঁয়াজি খেতে কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যেন এরকম নতুন নতুন রেসিপি তোমরা সবার আগে পাও। তাই টাটা, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।